সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ। আজ আপনাদের সামনে জাকাত সম্পর্কে সংক্ষিপ্ত কিছু আলোচনা করব। জাকাত ইসলামের ফরজ বিধান, এটি ইসলামের তৃতীয় স্তম্ভ। আল্লাহ তাআলা পবিত্র কুরআন মাজিদে সূরা বাকারা 43 নং আয়াতে ইরশাদ করেন, ওয়াকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত, তোমরা নামাজ কায়েম করো, জাকাত প্রদান করো। জাকাত শব্দের অর্থ হচ্ছে বৃদ্ধি এবং পবিত্র। জাকাতের বিষয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ বুখারীর 8 নং এবং সহিহ মুসলিমের 16 নং হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইসলাম 5টি স্তম্ভের উপর প্রতিষ্ঠিত। এর অন্যতম হলো জাকাত প্রদান করা। জাকাত কার উপর ফরজ? জাকাত ওই ব্যক্তির উপর ফরজ যার কাছে নেসাব পরিমাণ সম্পদ আছে এবং পূর্ণ 1 বছর অতিবাহিত হয়েছে। জাকাত প্রদান করলে সম্পদ পবিত্র হয় এবং বরকত বৃদ্ধি পায়। তো প্রিয় ভাই বোনেরা, আমরা জাকাত প্রদান করব। সমাজে আমাদের ভিতর হানাহানি মারামারি দূর হবে, ভ্রাতৃত্ববোধ তৈরি হবে। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে সঠিক পন্থায় জাকাত প্রদানের তৌফিক দান করুক। আমিন।